গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারণে স্নাময়ী জগদ্ধাত্রী হরি ভক্তি প্রদায়িনী। তো স্নানটা আপনি কোথায় করেন? চরণের না মস্তকে? ওই জন্য তুলসীর উপর থেকে জলটা দান করবেন, তারপরে গোড়ায় আপনি যাদবেন দেবেন। তো এইগুলো হচ্ছে বৈষ্ণবের নিত্যকর্ম। ভগবানকে কি বললেন? তুলসীকে, কৃষ্ণকে জল তুলসী দেয় দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্ত। ঋণ শোধিবারে নাহি অন্য ধন, তারে আত্মা বেচি কৃষ্ণ করেন ঋণের শোধন। তুলসী দল মত্রেণ জলস্য চুলুকেন বা প্রকৃতি সমাত্মনং ভক্তেব ভক্ত বৎসল। ভগবান বললেন কি? তুলসী দল, দল মানে সমূহ। সব থেকে ভগবানের প্রিয় কি? তুলসী পাতার থেকে, তুলসী পাতা সহজে উপরে ফুল মঞ্জুরিতে থাকে, সেই মঞ্জুরি কোমল মঞ্জুরি, সেটি ভগবানের অত্যন্ত প্রিয়। তুলসী দল মত্রেণ জলস্য চুলুকেন বা, এক চুলুক মানে এক গণ্ডুষ, এক গণ্ডুষ জল একটি তুলসী পাতা দিলে ভগবান কি বললেন? যে ভক্ত আমাকে দেয়, সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যায়, তাকে দেবার মতো সম্পত্তি আমার কিছু থাকে না, তাকে আত্মা পর্যন্ত আমি তাকে বিক্রয় করি। কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম, পিতৃ সেবা না করিলে কোথা রহে ধর্ম। জগতের পিতা কৃষ্ণ, তারে যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর পায় জন্মে জন্মে পাপ। আচ্ছা, এই যে বলা হচ্ছে কৃষ্ণকে ভজন করবো কেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বরকে মনুসংগতে ব্রহ্মা বলেন একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে জয়সে নাচায় সে তৈছি করে নৃত্য। তাহলে ভগবানকে বাদ দিয়ে যদি আর কারোর সেবা করা হয়, তাহলে সেটা অংশের সেবা করা হয়, সম্পূর্ণ ভগবানের সেবা করা হয় না। যেমন তুলসী তলায় আপনি যখন জল দিচ্ছেন, যথা তরণ মূল নিশিচীর্ণ কৃপঙ্ক্তি তৎস্কন্ধ ভুজ পোশাখা, গাছের গোড়ায় জল দিলে যেমন ডালপালা শাখা পোশাখা সবাই কিন্তু কি সজীব হয়ে যায়, তদ্রূপ গোবিন্দকে ভজন করলে, শ্রীকৃষ্ণ ভজন করলে পরে সমস্ত দেবতারাই কিন্তু প্রসন্ন হয়। আলাদা করে আর ভজন করতে হয় না। তার মানে এই না কোন দেবতাকে আপনি অশ্রদ্ধা করতে পারেন, তাহলে ভগবান কিন্তু রুষ্ট হয়ে যাবেন। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য মানে তার দাস বা দাস। এটা ভগবানকে যেমন শ্রদ্ধা করবেন, আমার আরাধ্যকে। দক্ষিণ দেশে মহাপ্রভু যখন গেলেন, তখন রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভু দেখা হয়েছিল। সেখানে মহাপ্রভুর সঙ্গে রামানন্দের কথা হচ্ছে। সেখানে রামানন্দ রায়কে মহাপ্রভু প্রশ্ন করছে যে উপাসের মধ্যে কোন উপাস্য প্রধান? আমি যে ভজন করব, সেবা পূজা করব, তো কার করব? রামানন্দ রায়কে মহাপ্রভু প্রশ্ন করছে যে উপাসের মধ্যে কোন উপাস্য প্রধান? রায় কহে শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। তাহলে রামানন্দ রায় এই কথা বলছে না যে রাম, নৃসিংহ, বামন, বরাহ উপাস্য নয়, এই কথা বলছে না। উপাসের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। তাহলে আমরা যখন ভোগ লাগাবো কোথায়? নবদ্বীপের বৃন্দাবনে। এই তো সেবা পূজা। আপনারা যখন কোন বৈষ্ণবের কাছে চরণাশ্রয় করবেন, তারা দেখি। তাহলে রাধা গোবিন্দ নিতাই গৌরকে বাদ দিয়ে যদি আপনি ভজন করেন, তাহলে ভগবানেরই কিন্তু সেবা করা। আপনারা ফুল তুলসী নিয়েছেন, সকালে নিয়ে আসছেন বাজার থেকে, বা নিজেরা গাছ থেকে পুষ্প চয়ন করছেন, তো ফুলটা কাকে দেবেন সেটা ঠিক করেছেন? দেখেছেন তুলসীটা কাকে দেবেন? অনেকেই দেখুন ফুল নিয়ে আসে বাজার থেকে, কিন্তু ভগবানকে সারা জীবনই দিল না। ভগবানকে ফুল তুলসী আনলো, কিন্তু দিল না ভগবানকে, আর কারো চরণে দিল, ভগবানের কোন দাস দাসীকে দিল। নিমি মহারাজ নবযোগেন্দ্র সংবাদে জিজ্ঞাসা করছেন নিমি মহারাজ যে কলিযুগের উপাস্য দেবতা কে? কলিযুগের উপাস্য দেবতা কে, আর কি দিয়েই বা তার উপাসনা করতে হয়? কলিযুগের ভগবান কে? সেখানে বলছেন কি, একাদশ স্কন্ধে লেখা রয়েছে ভাগবতের, যে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ সঙ্গ পঙ্গ ত্রপার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ের যজন্ত ঈশমেদস। কলিযুগের ভগবান কি আগে জানুন, তবে তো ভগবানকে আপনি ফুল দেবেন, তুলসী দেবেন। কৃষ্ণ বর্ণম
ক্রি এবং স্ন, এই দুটি বর্ণ যার মুখে সবসময় উচ্চারণ হচ্ছে কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ, যার গায়ের রংটা কৃষ্ণ অথচ তিনি স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গপাঙ্গ ত্রপার্ষদম, যিনি অঙ্গ উপাঙ্গ পার্ষদ, অস্ত্র কি না হরিনাম সংকীর্তন, এই নিয়ে যিনি ধরাধারে অবতীর্ণ হয়েছেন। যজ্ঞই সংকীর্তন প্রায়ের যজন্তি সুমেধস, সুমেধা কথা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি, সংকীর্তন যজ্ঞের দ্বারা তার উপাসনা করবে। তাহলে কলিযুগের ভগবান কি হলো না চৈতন্য মহাপ্রভু। তাহলে কৃষ্ণ কি আলাদা না, রাধার কৃষ্ণ দুটি দেহ এখন এই কলিযুগে গৌর অবতারে এক হয়ে গেছে কি, ভিতরে কৃষ্ণ বাহিরে রাধারানী রূপ দিয়ে নিজেকে ঢেকে রেখেছেন। তাহলে সেই মহাপ্রভুকে যদি আপনি ফুল না দিলেন, তাহলে ফুল বা তুলসী না দিলেন, তাহলে ফুল আনলেন বটে কিন্তু ভগবানকে আপনি দিলেন না। ভগবানকে বাদ দিয়ে ভগবানের কোনো দাস দাসী চরণ কি আপনি সেবা করলেন, ভগবান কি করা হলো না। আগে ভগবানকে সেবা করুন, ভগবানকে সেবা করলে ভগবানের প্রসাদটা আপনি দাস দাসী দিতে পারেন। কিন্তু ভগবানকে বাদ দিয়ে যদি দাস দাসী সেবা করেন, তাহলে কিন্তু ভগবানের সেবা কিন্তু আপনার দ্বারা হলো না। এই জন্য আপনাদের অবশ্যই এই পঞ্চতত্ত্বের একটা চিত্রপট বা আলেখ্য রাখবেন, আর একটা রাধা গোবিন্দ রাখবেন। এই দুটোকে নিয়ে কিন্তু আমাদের ভজন। প্রথমে কিন্তু পঞ্চতত্ত্ব নবদ্বীপ সেবা করবেন, তারপরে গোবিন্দ সেবা করবেন। ভোগ লাগানোর সময় কিন্তু আগে নবদ্বীপে করবেন, তারপরে কিন্তু ভগবান কৃষ্ণকে করবেন, বৃন্দাবনে করবেন। এগুলো কিন্তু আপনাদের নিত্য সেবা পূজা।